This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে সিবিআই তদন্তের দাবি। হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা, বিচারপতির দৃষ্টি আকর্ষণ। শ্রাবন্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এবারে বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগে সিবিআই তদন্তের দাবিও জানানো হচ্ছে। দেখো, এর আগেও এই অভিযোগটা আনা হয়েছে যে যখন কোনো বিরোধী দলনেতার ক্ষেত্রে এই যে পুলিশি কোনো তদন্তের বিষয়, সেটা কি আদৌ পুলিশ তদন্ত করে? বিরোধী দলনেতার কনভয় যেভাবে হামলা হয়েছে, তারপর পুলিশি তদন্তে আস্থা নেই, তাই সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হোক, এমনটাই জানানো হয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে, এবং সেখানে এই মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে। দর্শক, ইউনূস প্রশাসন, বাংলাদেশে অবাধে হিন্দু নিধন চলছে। এবারে হিন্দু অটো চালককে খুন, পিটিয়ে মারার পর ওই যুবকের অটো নিয়ে চম্পট দিল মৌলবাদীরা। ফেনীর দাগনভূঞার ঘটনা, হামলাকারীরা প্রথমে সমীরকে মারধর করে, পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। নিহতের পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত এবং দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। বছর 28-এর নিহত যুবকের নাম সমীর দাস। আইসিসিতে কোণঠাসা বাংলাদেশ, ফের বাংলাদেশের আবেদনে পাত্তাই পেল না আইসিসিতে। বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। বিসিবির দ্বিতীয় আবেদনেও একই অবস্থান নিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। নিরাপত্তা নিয়ে ভারতে বিরাট কোনো সমস্যা নেই, বাংলাদেশের সিকিউরিটি টিমকে নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছে আইসিসি। খবর সূত্রে